আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাউন্ড একটু বাড়িয়ে দেন, চিনচিন করছে, একটু হালকা ভারী মধুর করে দেন। আর সামনে একটু এগিয়ে আসুন ভাই, যারা বসে আছেন মেহেরবানি করে একটু সামনে এগিয়ে আসুন। একটু সামনে সরে আসুন। পবিত্র মাহফিল, নবিয়ানা মাহফিল, এটা দুনিয়াবি কোনো লাভের জন্য আমরা এখানে সমবেত হইনি। আল্লাহকে রাজি এবং আল্লাহকে খুশি করার জন্য আমরা উপস্থিত হয়েছি। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসুন, আর যারা বসে আছেন পিছনে না যে সামনে সামনে সরে আসুন, সরে আসুন। আল্লাহর জান্নাতে যখন বান্দা যাবে কেউ কিন্তু সব বলবে আগে যাবে, সবাই আগে যেতে চাই। জান্নাতের বাগান এ পবিত্র মাহফিলে আল্লাহ আমরা আমাদের চর্ম চোখে না দেখলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই স্থানে জায়গাগুলোতে আল্লাহ রহমতের ফারিস্তারা দাঁড়াতে দাঁড়াতে একে উপরের ঘাড়ে পিঠে চড়তে চড়তে আসমান পর্যন্ত ঠেকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি আপনি যারা সমবেত হয়েছি, মেহেরবানি করে একটু উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ুন আর এগিয়ে আসুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فيا أيها الهاذرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آله মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বারে ইয়া রহিমু
মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজে পথে নিজে সকাল বিকাল সাজে, নিজে পথে নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু উচ্চ আওয়াজে, ওয়া আলা আলিহি। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর জামি, বান্দা তোমার আমি, তুমি অন্তর জামি, তোমার কাছে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলিহি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পূর্ব পবন, এই ঊর্ধ্ব গগন, এই পুষ্প কানন, বলো কার তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পূর্ব পবন, এই ঊর্ধ্ব গগন, এই পুষ্প কানন, বলো কার তরে। এই পাহাড় অটল চল রাশি ছল ছল, এই শস্য শ্যামল, বলো কার তরে। তারা গমনে ফুল ধরে কাননে, তারা গমনে ফুল ধরে কাননে, চাঁদ
সিতারা নাচে দেখো ওই গগনে, তার রূপের মালা, তার রূপের মালা যেন চন্দ্র উজালা, তার রূপের মালা যেন চন্দ্র উজালা। সেই নবীর নামে হলো ধন্য জগৎ, এই পূর্ব পবন এই ঊর্ধ্ব গগন, এই পুষ্প কানন বলো কার তরে। তার মধুমাখানা মেশকে আম্বার, তার গায়ের চাদর সুবাস তোর, জোরে বলুন সুবহানাল্লাহ। তার বদনের গর্ব মেশকে আম্বার, তার গায়ের চাদর সুবাস তোর, জোরে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসিনা, এই যে ঘাম, আমাদের গায়ের ঘাম হলে আমাদের শরীরের যে পোশাক পরিহিত থাকে, গেঞ্জি হোক জামা হোক, সেটা নিজের স্ত্রীর কাছে ধুতে দিলেও নিজেকে ছোট মনে হয়। দুর্গন্ধ, ভাটায় কাজ করেছেন, চাষাবাদ করেছেন, ব্যবসা করেছেন, পরিশ্রম করেছেন, বাড়িতে আসার পরে আগে বলা হয় কেন পরে পরা যাবে না, দুর্গন্ধ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘাম ছিল মিশকে আম্বারে অপেক্ষাও সুগন্ধি, জোরে বলুন সুবহানাল্লাহ। কবির ভাষায় তাই বলছে। তার বদনের গর্ব মিশকে আম্বার, তার গায়ের চাদর সুবাস তোর, তার আগমনে ফুল ধরে কাননে, তার আগমনে ফুল ধরে কাননে, চাঁদ সিতারা নাচে দেখো ওই গগনে, তার নামের মালা কেটে পড়লে গলায়, তার নামের মালা কেটে পড়লে গলায়, জান্নাতি গামী হবে নর নারী সমুদয়। তার মধুর বাণী যেন কৌসারের পানি, তার মধুর বাণী যেন কৌসারের পানি, তার কচি মুখে ঝরে শাহাদাতের বাণী, জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মধুমাখা নাম দিয়ে পড়লে দরুদ, তার মধুমাখা নাম নিয়ে পড়লে দরুদ, কেটে যাবে যত বাধা পেরেশানি, এই পূর্ব পবন এই ঊর্ধ্ব গগন, এই পুষ্প কানন বলো কার তরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তিনি শ্রেষ্ঠ নবী হলেন আল আরবী, তিনি শ্রেষ্ঠ নবী হলেন আল আরবী, তার শাফাতে মোরা পার হব সবই, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শ্রেষ্ঠ নবী হলেন আল আরবী, তার শাফাতে মোরা পার হব সবই। তিনি নূরুল আমিন, তিনি নূরুল হুদা, তিনি নূরুল আমিন, তিনি নূরুল হুদা, তিনি ঘনিয়
সকলের সাহারা এই পূর্ব পবন, এই ঊর্ধ্ব গগন, এই পুষ্প কানন, বলো কার তরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين أي الله من আপনার গুনাহগার বান্দারা, পাপাচার বান্দারা এই পবিত্র শাবান মাসে পূর্ণময়ী রজনীতে আল্লাহ সাজান শাবান মাসের শেষ লগ্নে এসে আল্লাহ পবিত্র মাহফিল আমার ধর্মবংশ ভাই আরো আপনারা কিছু বান্দারা মিলিতভাবে সহযোগিতা করে এই পাক মাহফিলের আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন। এমনি করে রজব চলে গেল, শাবান এসে গেল, এরপরে পবিত্র রমজান মাস আগত। আয় আল্লাহ, আমরা আপনার পাপাচার বান্দারা, আয় আল্লাহ অবনত বান্দারা এই শাবান মাসের এক রজনীতে আপনার দরবারে দুখানি করে হাত আমরা তুলেছি বাবু, দয়া করে আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমরা মিলিতভাবে দুরূদ শরীফ, কালমা শরীফ, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, আয় আল্লাহ নবী পাকের প্রতি কিছু নাত আমরা পরিবেশন করেছি। আমরা মানুষ, আমাদের দ্বারা তো ত্রুটি হয়ে গেছে, কারণ আপনার নবী বলেছেন কুল্লু বানি আদম, ও আমার সাহাবা সাহাবীরা জেনে রেখে দাও, ও আমার সাহাবারা তোমরা জেনে রেখে দাও, বনি আদম বংশধরেরা গুনাহগার, আমার উম্মতরাও গুনাহগার হবে, কিন্তু উম্মত যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে পানা চায়, আমার মাবুদ ক্ষমা না করে থাকতে পারে না। আয় রব্বুল আলামিন, এই দুনিয়াতে আয় উপার্জন করতে গিয়ে, সন্তান নারীকে সুখে রাখতে গিয়ে, দুনিয়ায় সুখের রাস্তা দেখতে গিয়ে মালিককে ভুলে গেছি আল্লাহ। হায় মালিক, যদি আপনি আমাদের ক্ষমা না করে, মাফ না করে, কার কাছে যাব? যাওয়ার কোন রাস্তা নেই। মাওলা গো, যারা পবিত্র মাহফিলে বসে আপনার দরবারে হাত দুখানি তুলেছে, আয় আল্লাহ উত্তর দিয়ে বুদ্ধি দিয়ে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, দয়াময় আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিন। আয় রব্বুল আলামিন, মিলিতভাবে দরুদ শরীফ, কালমা শরীফ যা কিছু পড়েছি ক্ষমা করে বিনিময়ে সব নাকি যদি দান করেন সোনার মদিনায় বিশ্ব নবী, দয়ার নবী, দু জাহানের বাদশাহ হুজুরের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আহল বর্গ, সাহাবা সাহাবী, তাবিঈন, তাবা তাবিঈন,
আইনবাই মুস্তাহিদিন, বুজুর্গানে দ্বীন, উম্মাহাতুল মুমিনিন, খুলাফায়ে রাশিদিন, হুজুরগানে দরবারে সওয়াবটুকু পৌঁছে দি। আয় রব্বুল আলামিন, বাগদা শরীফ, আজমি শরীফ, ফুরফুরা শরীফের জমিনে, বসিরহাটের বাড়িতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরগানের দরবারে সওয়াবটুকু পৌঁছে দি। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের আব্বা আম্মা, আমাদের দাদা দাদি, আমাদের নানা দাদি, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের ফুফু, আমাদের জামাই, মামা মামি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, কি করে ভুলি পারি না, ভোলা যায় না। আয় আল্লাহ, যারা কবর গহীনে বন্দী হয়ে গেছে, আল্লাহ আপনি তাদের মাফ করে দিন। খবরের আযাব, খবরের পেশারি দূর করে দিন। আয় আল্লাহ, তাদের জীবনের ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন, এই মাহফিলকে কবুল করে নিন। আল্লাহ মক্তবটাকে কবুল করে নিন। আল্লাহ যারা এখানে হাজির হয়েছে, তাদের সংসারগুলোতে শান্তি দিন, বালা মুসিবত দূর করে দিন, কলেজার টুকরা সন্তান আদি। আল্লাহ, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আজ নয় কাল সব ছেড়ে চলে যেতে হবে। আয় রব্বুল আলামিন, আমরা আপনার দরবারে বাধা চাই, আপনি আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দিন, মুত্তাকি বানিয়ে দিন। অর্থ সম্পদ, জায়গা জমি কিছুই সঙ্গে যাবে না, যদি নেক সন্তানাদি রেখে যেতে পারি। এর চেয়ে উত্তম সম্পদ আর কিছু হয় না। আল্লাহ, ফরিয়াদ করি মাওলা গো, কবরের মানুষ সবার পূর্বে আমাদের সন্তানাদিদেরকে পরিষ্কার আল্লাহ ওয়ালা বানিয়ে নিয়ে আমাদের চোখ দিয়ে মুসল্লি, নামাজি, দানকারী হিসাবে দেখে আমাদের চোখটা শীতল করে দেবেন। আল্লাহ, لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র জলসার মান্যবর সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামা হযরত, মঞ্চে উপবেষ্টা হাজী সাহেব, মুসল্লিয়ানে করম, সামনে হাজিরিনে মজলিস, দিনদার, ইমানদার, নামাজি, মুত্তাকি, পরেজগার, বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, সমবয়স্ক, বন্ধু, বেরাদার, বাবাজি, আত্মীয় স্বজন, ইমানদার, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহওয়ালা ভাইরা, আমরা সর্বাগ্রে সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি। আল্লাহ শুকরিয়া আদা করবেন তো? আল্লাহ শুকরিয়া যখন আদা করা হয়, যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে,
আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটুকু আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে দেখিয়ে দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যারা সমবেত হয়েছি, আল্লাহর অশেষ মেহেরবানি কৃপা, যিনি আমাদেরকে অন্য দিনের মতো মানুষের জীবনের ক্লান্ত, পরিশ্রান্ত এবং জর্জরিত ব্যতীত ভগ্ন দেহ নিয়ে রাতের অন্ধকারে মানুষ যখন চায় একটু আরামের বিছানা, চাই বালিশ, খেয়ে পরে রাতের অন্ধকারে একটু শরীরের কষ্ট ব্যথাকে দূর করে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আবার আমরা কাজের সঙ্গে যাতে তরতাজা হয়ে ঝাঁপিয়ে পড়তে পারি, এটা প্রত্যেকের একটা আশা থাকে। এরপরেও দেখা যায় কিছু মানুষ সারাদিন পরিশ্রম করার পরে তাসের আড্ডা, জুয়ার আড্ডা, বিভিন্ন গল্প খেলাপ, বিভিন্ন দুনিয়াভিমুখী জায়গাতে তাদের কাছে দুনিয়াটা মিষ্টান্ন ভান্ডার। আমার নবী যেটা বলেছেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীটা মানুষের জন্য, পৃথিবীতে যারা এসেছে মানুষের কাছে পৃথিবীটা মিষ্টির মতো, মিষ্টান্ন ভান্ডার, মিষ্টির দোকানের মতো। মানুষ যত দুনিয়া দুনিয়া করে দুনিয়া কাটাতে চায়, সে তত দুনিয়ামুখ হয়ে যায়। ওই মানুষটা একদিন পথ চলতে চলতে এগিয়ে যেতে যেতে তার বয়সের সময় সীমা যখন একটা নির্দিষ্ট জায়গায় এসে যায়, তখন সে চিন্তা করে রাতের অন্ধকারে এত তো খাটলাম, এতই তো পরিশ্রম করলাম, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করলাম, ভাটা ছিল, একটা হয়ে গেল দুটো, দুটোর জায়গায় চারটে, কিন্তু একটা যখন ছিল তখনই মজা ছিল, চারটে আর মজা নেই। ওর এই চিন্তায় আর ঘুম হয় না, ও চিন্তায় মাথা যন্ত্রণা হয়। আফসোস, এটা মানুষের বয়সের কারণ। মানুষ পথ চলতে চলতে একদিন যখন মধ্য বয়স অতিক্রম করে, অর্থাৎ বেলা যখন গড়িয়ে যায়, মানুষের জীবনটা যখন ভাটা নেমে যাবে, সূর্য অস্তমিত হবে, এমন একটা টাইম যখন আসে, সে তখন মনে মনে ভাবে, সারা জীবন তো খাটলাম, পেলাম কি? আগে শুনেছি বাপ মায়ের ধমক, মাঝখানে শুনেছি বিবির ধমক, বড় ভাইয়ের ধমক, এখন বয়স হয়েছে, ছেলের চোখ রাঙানিতে আর মন ভালো লাগে না। এটা বাস্তব, এটা হলো বাস্তব। তাহলে পৃথিবীর মানুষের সুখ কোথায়? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক করে, মানুষ যদি আমার আল্লাহর সঙ্গে প্রেম প্রেমাই করে, আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক করে, ওই লোকটা তার কর্মজীবন অতিক্রম করতে করতে ওর বয়স যখন ভাটারাবে, তো তার মধ্যেও একটা তৃপ্তি খুঁজে পায় যে দুনিয়াতে মানুষ তো প্রত্যেকেই এসেছে, প্রত্যেকেই উপার্জন করেছে, প্রত্যেকে সংসার করেছে, প্রত্যেকে বিজনেস করেছে, প্রত্যেকে কাজ কারবার করেছে, কিন্তু আজ পৃথিবীতে যারা ধনিক সম্প্রদায় ছিল, দেখা যায় তাদের যখন বেলা ঘুরিয়ে গেছে, চিন্তা হয় আমি কাজটা করলাম কি, সকাল হলো, বেলা তো গড়ানোর পথে, ডুবো ডুবো পথে, আমি আল্লাহর জন্য কি করলাম? ওই মুসল্লি, ওই নামাজি, ওই পরিষ্কার ব্যক্তি, ওই হাজী সাহেব, ওই আল্লাহওয়ালা, ওই যে দিনের উপরে জীবনটা অতিবাহিত করেছে, মৃত্যু যখন সন্নিকট হয়, মৃত্যুর মধ্যেও সে তৃপ্তি অনুভব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন করে বলুন তো? এই কারণেই যে মরে তো সবাই যাবে, আমাকেও যেতে হবে। আমি জানি আমি অপরাধী, দুনিয়ায় নিষ্পাপ কেউ নয়, কেননা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে মানুষ যখন এসেছে, আল্লাহর নবী মুখ দিয়ে যেটা বলেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ বনি আদম বংশধরেরা, মানে আমি আপনি যত মানুষ দুনিয়াতে এসেছে, আল্লাহর নবী বলেছেন বনি আদম বংশধর গুনাহগার। তবে 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 মানে কি? একটা কথা আছে,
আল্লাহ নবী বলেছেন এই গুনাহগারদের ভিতর থেকে আল্লাহর কাছে ওই লোকটাই গ্রহণীয়, বরণীয়, স্মরণীয়, আল্লাহর কাছে প্রিয়, যে লোকটা আমার আল্লাহর কাছে তওবা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তওবা করতে ভালো লাগে না? তওবা করতে ভালো লাগে না? তো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মজলিস আপনি বসেছি, আল্লাহ নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত এখানে আল্লাহর অগণিত বান্দারা বসে থাকে, ফেরেশতারা থাকে, এটা তোমা পুকুর ছিল পচাখানা, আমি দেখেছি তো পচাখানা, এমনি মানুষ লাগে না, সেখানে আসতে জলসা হচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। এখানে দিন এই জলসা হবে, লেখা আছে আল্লাহর কলমে লাহওয়ে মাহফুজে লেখা হয়ে আছে, তার বক্সর জলসা দেবে, এই জায়গা পূর্ণ হবে, এখানে দিনের মাহফিল হবে, আর এই দিনের মাহফিলটা আল্লাহর জান্নাতে পরিপূর্ণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতক্ষণ বসে আছি আল্লাহর নবী বলেছেন তার জীবনের গুনাহ মাফ হয় আর তার জীবনের নেকি লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করতে করতে আমি এত দূর এসে গেলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে এই পবিত্র পাক মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, কাছে ডেকেছেন, বসার ক্ষমতা দিয়েছেন, পাক মাহফিলে বসে নেকি সঞ্চয় করা যিনি সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে কার শুকরিয়া আদা করতে হবে? প্যারা নবী, পরপরে বিশ্ব নবী, আখিরি জামানার নবী, মানে আপনার আমার, আমরা কিন্তু আখিরি জামানাতে আছি। তাহলে আখিরি জামানার নবী মানে এর আগেও নবী এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা নবীকে বড় মহব্বত করে, ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমাদের মর্যাদা কেন বেশি? আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত, আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত। এই নবীর উম্মত হওয়ার জন্য আপনার আমার মতো সলিমুদ্দি করিমুদ্দি না, আল্লাহর অগণিত পয়গম্বরেরা, নবীগণেরা আল্লাহর কাছে আক্ষেপ ছুড়ে বলেছিলেন, আয় আল্লাহ, নবী না করে, পয়গম্বর না করে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত করে পাঠাতেন, জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় আশ্চর্য যে আল্লাহ পাকের কাছে না চাইতে আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাকের প্রতি জানাই লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে কথাটা বললেন। আমরা অনেকে বলি, বড় আক্ষেপ হয়, দুঃখ লাগে, শেষ জামানাতে, আখিরি জামানাতে আল্লাহর নবী বলেছেন ঈমান রাখা বড় কষ্টকর হবে, ঈমান রাখা কষ্টকর হবে। বিশ্ব নবী বলেছেন শেষ জামানাতে হাতের তালুতে আগুন রাখা সহজ, কিন্তু বান্দার ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। আমার উম্মতদের জন্য আমি রাসূল তাই দিন রাত অগণিত রাতের অন্ধকারে দিনের আলোতে আমি আমার উম্মতের জন্য চোখের পানি ফেলি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তার উম্মতকে ভালোবাসে। আল্লাহর নবী রাতের অন্ধকারে কেঁদেছেন, দিনের আলোতে কেঁদেছেন, মুজদালিফাতে কেঁদেছেন, তায়েফে কেঁদেছেন, মিনার মাঠে নবী কেঁদেছেন, আল্লাহর কাছে তার উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদেছেন, হাত তুলে দোয়া চেয়েছেন, কেঁদেছেন। আর এখন নতুন নতুন আলেম ওলামা অনেক গজিয়ে গেছে, আমার আফসোস লাগে। বুশিয়ারি আল্লামা রুহুল আমিন আর দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরগাপুরি সাহেব পৃথিবীতে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি কোনেরা যখন বিদায় নিলেন, তারা ইসলাম বুঝলো না, তারা ধর্ম বুঝলো না, তারা দ্বীন বুঝলো না, তারা কোরআন বুঝলো না। আর এখন আন্ডারপ্যান্ট পরা শিক্ষিত কিন্তু জেনারেল লাইন ছেলে তারা ইলম শিক্ষা দিতে চায়, তারা ওই মানে পন্থাটাকে, ওই রাস্তাটাকে তারা বেদাত, এটা শিরক, এটা করা যাবে না। আই আপনি একবার বলুন, আপনি কি বুদ্ধিমান মানুষ, আপনি যদি চেতনাশীল মানুষ হন, আপনি যদি একটু জ্ঞানী মানুষ হন, আপনি বলুন, আপনি দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখানো ইসলাম নেবেন, বুশিয়ার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দেখানো ইসলাম নেবেন,
আমার বাড়ির পাশে যে লোকটা এতদিন ভ্যান ঠেলতো, বিড়ি খেত, গাঁজা খেত, মদ খেত, এখন 10 দিন 20 দিন আল্লাহর রাস্তায় ঘোরার পরে নতুন ইসলাম আপনার কাছে তুলে দেবে, আপনি সেটা নেবেন? আপনি নেবেন কি? নেবেন? কেন নেবেন না? বসিয়াট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ইলমি লাদুন্নি প্রাপ্ত একজন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ছিল বসিয়াট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি শুধু আলেম ছিলেন না, দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যাকে বলেছিলেন রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, তুমি বসিরহাটের মাওলানা নও, তুমি হলে বাংলা, আসাম, বিহার বিখ্যাত বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ইসলাম বুঝলো না, তারা ইসলাম জানলো না। আফসোস লাগে, তারা কি এতটাই বোকা ছিল? এতটাই কি বোকা ছিল? এখন দোয়া করা যাবে। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, সালাম ফিরিয়ে যদি তাসবিহ তেলাওয়াত করে দোয়া করে, আল্লাহ রাসূল দোয়া করেছেন দোয়া করা মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকের বলে দোয়া করতে হবে কেন? কবর জিয়ারত করতে হবে কেন? অনেকে বলে বাড়িতে সবরাসানি দিতে হবে কেন? আজ এই পদ্ধতি, এই নিয়ম কানুন বাংলার মুখে, এটা আমি বলছি না ফরজ, ভালো করে বুঝবেন, আমি বলছি না এটা কিন্তু ফরজ। ফরজ মানে যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, ফরজ মানে আল্লাহর হুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখবুল ইবাদ, দোয়া হলো একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওরা বলে দোয়া করা কি কোথায় আছে? সালাম প্রিয়ে দোয়া করা যাবে যদি তারা সালাম প্রিয়ে তাসবিহ তেলাওয়াত করে আমার আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া করা মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যারা ইনকার করে, যারা এটাকে ঘৃণা করে, যারা এটাকে এড়িয়ে দেয়, যারা এটাকে ছোট মনে করে, আমার আল্লাহ কোরআন তাদের জন্য নাজিল হয়েছে। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। ও মুসলমানের ছেলেরা, ও জওয়ানেরা, ও মুরব্বিগণেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী জানিয়ে দাও তোমার উম্মত উম্মতির কাছে, তারা যেন আমি আল্লাহ আমার কাছে পানা চায়, আমার কাছে তারা যেন দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমাকে ডাকে, বান্দা যখন আমাকে ডাকে, আমার শরণাপন্ন হয়, আমার কাছে ফিরে আসে, আমার কাছে নত হয়, আমার কাছে সাহায্য চায়, আমার কাছে পানা চায়, আমার কাছে সাহায্য কামনা করে, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ ওর ডাকে সাড়া দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, বান্দা যখন আমাকে ডাকে, বান্দা যখন আমাকে ডাকে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, দোয়া হলো ইবাদত, মুস্তাহাব। আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহ পাক নিজেই বললেন, আর আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহর রাস্তায় ফিরে আসা, আল্লাহর কাছে দোয়া করাকে যারা ইনকার করে, এড়িয়ে যায়, ছেড়ে দেয়, আল্লাহর কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এই ইবাদতকে যারা ইনকার করে, এই ইবাদতকে যারা ঘৃণা করে, এই ইবাদতকে যারা বর্জন করে, এই ইবাদতকে যারা মানুষকে পরিহার করার কথা বলে, এই অহংকার বশত যদি এই কাজটা কেউ করে থাকে, ওই লোকটা হয়ে যায় জাহান্নামী। ওই লোকটা কি হয়? জাহান্নামী। কেউ যদি দোয়া করে, করুক, আপনি ব্যস্ত আছেন, আমি বলবো না আপনি দোয়া করে যান, এটা ফরজ না, কিন্তু এটা ফরজ না। আপনার সময় নিয়ে আপনি চলে যান। যে লোক করছে, ওকে শান্তিতে আল্লাহর সঙ্গে সম্পর্কটা করতে দিন। আপনি করতে পাচ্ছেন না, আপনি বেরিয়ে যান, আপনি ব্যস্ত আছেন।
আপনি সালাম ফিরিয়ে ব্যস্ত আছেন, গাড়ি ধরবেন, আপনার স্ত্রী অসুস্থ, হসপিটালে ভর্তি, নাতি ভর্তি, বউ ভর্তি, বাপ ভর্তি, তোমার জন্য দোয়া করা লাগবে না, তুমি চলে যাও। এই মুহূর্তে দোয়া করতে হবে না, এই মুহূর্তে তোমার জন্য দোয়া নয়, এর মধ্যে তোমার জন্য ফার্স্ট কাজ হলো তাদেরকে পরিষেবা দেওয়া, তাদেরকে হেল্প করা, তাদেরকে সাহায্য করা। কিন্তু যারা করছে আপনারা তাদেরকে বাধা দেবেন না, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর কাছে দোয়া চাইলে আমার আল্লাহ পাক দোয়াকে ফিরিয়ে দেন না, বরঞ্চ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অনেকে বলে নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। আরে নবীর ওসিলা তো দূরের কথা, বাপ মায়ের ওসিলা দিয়েও যদি আমার আল্লাহর কাছে দোয়া করা হয়, ওই দোয়াটা কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফ, বাপ মার ওসিলা দিয়ে যদি আমার আল্লাহর কাছে দোয়া করা হয়, ও দোয়াটা কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পড়েছি, বুখারী শরীফের মধ্যে পড়েছি, তিনজন ব্যক্তি বনি ইসরাঈল হেঁটে হেঁটে যাচ্ছে, বিপদগ্রস্ত। আমি 11টা বন্ধু বলবো, তাই খুব দ্রুত বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল করে শুনতে হবে কথাটা। তো বনি ইসরাঈল তিনজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছেন, পথিমধ্যে বিরাট প্রচন্ড মেঘ হয়েছে, ঘূর্ণিঝড়, মরুভূমির মাঝখান। যারা হজ পাকে গেছেন, যারা হজে গেছেন, অর্থাৎ মক্কা বা মদিনা, জেদ্দা বা মদিনা থেকে যারা আসেননি, যারা আপনার আরো দূরের এয়ারপোর্ট থেকে যারা এসেছেন, দেখবেন ঘন্টার পর ঘন্টা যাচ্ছেন, খালি বালিয়ার বালিয়ার পাহাড়, কিছু নেই, মরুভূমির মাঝখানে। যারা যায় গাড়িতে করে, যদি পথিমধ্যে তাদের ছেড়ে দেওয়া হয়, ওরা সমুদ্রের মতো কোন দিকে যাব ভেবেই পাবে না। এমন একটা পরিস্থিতিতে তিনজন ব্যক্তি গুহার মধ্যে ঢুকলেন, ঘূর্ণিঝড় অবস্থাতে ঘনীভূত হয়েছে, মেঘ উদিত হয়েছে, বাঁচার জন্য পাহাড়ের মধ্যে প্রবেশ করলেন। যখন পাহাড়ের মধ্যে ঢুকলেন, লক্ষ্য করে দেখছে পাহাড়ের ঝড়ের বেগে প্রচন্ড একটা পাথর এসে ওই পাহাড়ের গর্তের মুখটা, গুহার মুখটা বন্ধ হয়ে গেল, পার হওয়ার কোনো রাস্তা নেই। তা যাই বা হোক, এই তিনজন ব্যক্তি বলছে আমাদের বাঁচানোর মতো আমার আল্লাহ ছাড়া কেউ নেই। এই প্রচন্ড পাহাড় কে সরাতে পারে? একমাত্র আমার মাবুদ যদি বান্দার জন্য সহজ হয়, আমরা জাহান্নাম থেকে বাড়ি ফিরে যেতে পারি। দোয়া করলেন, একজন ব্যক্তি দোয়া করছে আল্লাহ আল্লাহ। একজন ব্যক্তি মায়ের দোয়া কবুল হয়, আমি একটাই বলবো, তিনটি আর বলবো না। বললেন আয় আল্লাহ, আমি আমার মাকে বড় মহব্বত করতাম, ভালোবাসতাম, আয় আল্লাহ জীবনে এমন কিছু নেকির কাজ করতে পারেনি আল্লাহ, কিন্তু আমার মাকে আমি ভালোবেসেছি, আমার মাকে আমি মহব্বত করেছি। একদিনের ঘটনা, মাঠে গেলাম, ছাগল চড়িয়ে, বকরি চড়িয়ে আমি যখন ঘরে ফিরলাম, আর আমার অভ্যাস ছিল আমার মাকে দুধ পান না করিয়ে আমার বাচ্চাদেরকেও আমি খাওয়াতাম না। হঠাৎ একদিনের ঘটনা, আমার মা ঘুমিয়ে পড়েছে, আমার মা ঘুমিয়ে গেছে, আমার মায়ের কথাটা মনে হলো, আমার বাচ্চা জীবনের কথাটা মনে হয়ে গেল। আয় আল্লাহ, আমার বাচ্চাদেরকেও আমি খেতে দেইনি, আমার অভ্যাস আমি ভঙ্গ করিনি। আমি দুধের পাত্রটা নিয়ে মায়ের জন্য সারাটা রাত জেগে জেগে আমার মায়ের জন্য অপেক্ষা করেছি। আল্লাহ, যদি আমার এই ভালো কাজটা তোমার পছন্দ হয়, আল্লাহ তুমি মুসিবত দূর করে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরটা একটু সরে গেল, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের ওসিলা দিয়ে যদি দোয়া করলে আমার আল্লাহর কাছে দোয়া কবুল হয়, আর নবীর ওসিলা দিয়ে যদি দোয়া করা হয়, ওই দোয়া কি বৃথা যাবে? কখনোই যেতে পারে না। আমার আল্লাহর নবী যেটা আমার আল্লাহর কাছে বলেন, আমার আল্লাহ কবুল করার জন্য রেডি থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবীকে বড় মহব্বত করে, ভালোবাসে। জিবরিল আমিন হেঁটে হেঁটে আসছে, আল্লাহ রাসূল দেখছেন জিবরিল আমিন খুব হাসতে হাসতে আসছে রাসূলের দরবারে, রাসূলের কাছে আসছে। আল্লাহ নবী বলছেন জিবরিল ভাই এত খুশি ব্যাপারটা কি? বলতে একটা সুসংবাদ আছে, একটা সুসংবাদ আছে। কি বলছে? আপনার উম্মতেরা ৭০,০০০ উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, হিসাব নিকাশ ছাড়া আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, এই সংবাদটা দেওয়ার জন্যই আমি এসেছি। আল্লাহ রাসূল ভাবলেন কত দূরদৃষ্টি,
নবী আপনার আমার মতো মানুষ নয়। নবীর চক্ষু কিয়ামত পর্যন্ত, নবীর হৃদয় আসমান জমিন মধ্যবর্তী জায়গা, এর চেয়ে লক্ষ কোটি গণি প্রশস্ত। আল্লাহর নবী শুনলেন, চিন্তা করলেন, আবু বকর ওমর বসে আছে। আল্লাহ রাসূল বলছেন, ওমর কি করা যাবে, এটা কি নেওয়া যাবে? আল্লাহ নবীকে আল্লাহ পাক নারাজ করতে চান না, বিরাজ করতে চান না, আল্লাহ নবীকে সন্তুষ্ট রাখতে চান। আল্লাহ নবী বলতে ভেবে দেখি। আপনার নবী বলছে, বিশ্ব নবী বলছেন একটু ভেবে দেখি, আলোচনা করে দেখি। আমার সাহাবীরা আছে, ওমর ও সাহাবী বলো ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, নেব না ছেড়ে দেব? ওমর বলছে, হুজুর একটু চিন্তা করলেন, নেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নেওয়া যাবে না? ওমর বললেন, হুজুর আপনার উম্মতের সংখ্যা তো, আপনার সাহাবীদের সংখ্যা তো ৬০০,০০০। আমরা যদি ৬০০,০০০ হয়, কিয়ামত পর্যন্ত আপনার অগণিত উম্মতি আসবে, ওদের উপায় কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরে গেলেন। ও মুসলমানের ছেলেরা, ও জওয়ানেরা, ও মুরব্বিগণেরা, জিবরিল আমিন আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে গেলেন। আমার আল্লাহ তাআলার দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরিল আমিন, ব্যাপারটা কি? ফিরে এসো কেন? কি ব্যাপার? কি ব্যাপার? হুজুর আপনার নবী বলছেন নেওয়া যাবে না, কারণ তার সাহাবীর সংখ্যা ৬০০,০০০ বেশি, তাই বলছে নেওয়া যাবে না, একটু বাড়িয়ে দিতে বলেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরিল আমিন, আমার নবী পাকের দরবারে যাও। আমি বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না, আমার নবী পাককে নারাজ করতেও পারবো না। বাড়ানোও যাবে না, আমার হাবিবকে চটানোও যাবে না। আমার নবী পাককে বলো, এই ৭০,০০০ বিনা হিসাবে যারা আল্লাহর জান্নাতে যাবে, প্রত্যেকজন ব্যক্তি হাতে ৭০,০০০ করে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ৭০,০০০। আর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকদিন ইফতারের টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ উম্মতের জীবনের গুনাহকে maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা ৭০,০০০ হাতে করে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে নারাজ করতে চান না, আপনাকে বিরাজ করতে চান না, আপনার কষ্ট দিতে চান না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আপনার এই ৭০,০০০ জান্নাতি মানুষ, ৭০,০০০ জান্নাতি মানুষ, এক একজন ৭০,০০০ আল্লাহর বান্দাকে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক ভালোবাসেন, মহব্বত করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক আপনার জন্য এত বিচলিত হয় কেন? জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ এত তাড়াহুড়ো করে কেন? আপনি বলেন, আমার আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী দিনের জন্য, আপনার আমার জন্য চোখের পানি ফেললেন, তায়েফে গেলেন, দন্ত শহীদ হয়ে গেল। মক্কার বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান আবু তালেব, প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, গত হয়ে গেলেন, ওফাত হয়ে গেলেন। নবীর জীবনের এই দুইজন ব্যক্তি চলে যাবার পরে দুর্বিষহ অবস্থা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে জর্জরিত, রাসূলকে মক্কার মানুষ মারার পর্যন্ত চেষ্টা করেছে।
রসুলকে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, আঘাত করেছে, দন্ত শহীদ করেছে, মাথার রক্ত ছড়িয়ে দিয়েছে। কিন্তু আবু তালেব, খাদিজা এই দুইজন ব্যক্তি যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে মক্কা নগরীতে ছিলেন, আমার রসুলের গায়ের লোম পর্যন্ত ছুঁতে পারেনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। যখন দুইজন ব্যক্তিগত হয়ে গেল, নবী আমার অসহায় বোধ করছে। আয় আল্লাহ, আমার স্ত্রী নেই, আয় আল্লাহ আমার চাচা নেই, এই দুনিয়ায় আমার রাহবার কে? আমার আল্লাহ বলছে, নবী রে, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীকে আল্লাহ বড় মহব্বত করে। আমরা অহংকার করি, আমরা টাকবারি করি, আমরা পয়সার গরম করি, আমরা শক্তির পরোয়া করি না, আমরা শক্তির পাওয়ার দেখাই বটে। কিন্তু না 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 না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নবীকে সেই সম্মান দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষ আজ পর্যন্ত তার কিনারা খুঁজে পায়নি। রাসূলকে এই সম্মান দিয়েছে। আমরা দেখা যায় উঠতে উঠতে আমরা কি প্রথম আসমানে গেছি। আজ বিজ্ঞান চাঁদে পৌঁছে গেছে, প্রথম আসমান ছুঁয়েছে। কিন্তু 1 2 3 4 5 6 7 এই প্রথম আসমানের মধ্যে যাওয়ার কিন্তু ক্ষমতা আজ পর্যন্ত কারো হয়নি। আমরা কি পরোয়া করি, কি তাকব্বুরি করি, কি অহংকারী করি, কি ক্ষমতা দেখাই, কি গৌরব করি। কিন্তু আমার আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসজিদুল হারাম, কাবা শরীফের চতুর্দিকে আমার জুলফিকার হাজী সাহেব বসে আছেন। জানেন, যারা হজ করে এসেছেন জানেন, কাবা বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর, কালো একটা ঘর গেরাপ দিয়ে ঢাকা, চতুর্দিকে যে ঘরটা আছে ওর নাম হলো মসজিদুল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদুল হারাম কেন, ভালো জায়গার নাম হারাম কেন? আমার আল্লাহ বলেছেন, এই মসজিদে যখন আসে রাগারাগি, মারামারি, ঝালাঝালি করা হারাম, এখানে ওসব চলে না। তাই ওই জায়গাটা, ওই বদকাজ করা হারাম। তাই মসজিদের নাম হচ্ছে মসজিদুল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে কথা বলছিলাম, কষ্টে জর্জরিত, সান্ত্বনা দেওয়ার মতো মক্কাতে কেউ নেই। মুসলমানের ছেলেরা, আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়। আমার আল্লাহর কোরআন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও জিবরিল আমিন, ও জিবরিল আমিন, যাও যাও, আমার দয়ার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, রহমাতুল লিল আলামিন, যিনি মক্কার বুকে জর্জরিত, মক্কার মানুষ তাকে জর্জরিত, মক্কার মানুষের কাছে ব্যথিত, মক্কার মানুষের কাছে নিমজ্জিত। যাও, আমার দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার দরবারে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গেলেন? মিরাজ চলে গেল, রজব, এটা শাবান, এরপরে রমজান, 3টি মাস, গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব। পার হয়ে গেছে এই শাবান, এরপরে রমাদান। আল্লাহর নবী বলতেন, আল্লাহ পবিত্র এই রজব মাসের আর শাবান মাসের বরকত তুমি আমাকে দান করো, আর পবিত্র রমজান মাস পর্যন্ত হায়াত আপনি আমাকে বাড়িয়ে দেন, রমজান মাসের ইবাদত করার সুযোগ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী আল্লাহর কাছে বারবার বলতেন, এত বেশি বেশি ইবাদত করতেন, এত নফল রোজা রাখতেন, এত কোরআন তেলাওয়াত করতেন, এত তাসবিহ পড়তেন। রাতের অন্ধকারে লাইলাতুল বরাতের রাতে আল্লাহর নবী কাঁদলেন, ঝরঝর করে পানি পড়ছে। এইসব পবিত্র মাস চলে গেছে, এটা সেই শাবান মাস। এই রজব মাসে হলো মিরাজ, আল্লাহ রাসূল গেলেন, আমার আল্লাহ দিদান নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ব্যথায় জর্জরিত। আমার আল্লাহ পাক বললেন, জিবরিল আমিন চলে যাও, চলে যাও, চলে যাও, আমার দয়ার নবীকে আমার কাছে তুমি নিয়ে আসো। আল্লাহ পাক বললেন, সুবহানাল্লাহ। আমরা বলি তো, এই আমরা বলি না সুবহানাল্লাহ, কোন কাজ সুবহানাল্লাহ প্রশংসা করি। আমার আল্লাহ বলছে, আমি আমার নবীকে সুবহানাল্লাযী একটা প্রশংসনীয় ভ্রমণ করালাম।
একটা প্রশংসনীয় ভ্রমণ করালাম। কোথায়? মসজিদুল হারাম, কাবা শরীফ থেকে মসজিদুল আকসা, ইসরাইল, জেরুজালেম, যেটা বর্তমানে কি ইহুদিরা হস্তান্তর নিজেদের কাছে গোস্তিত করে রেখেছে। মানুষকে, এমনকি বয়োজ্যেষ্ঠ মানুষকেও সেখানে দিচ্ছে না, গুলি করছে, যুবকদেরকে তো দূরের কথা। যাও জিবরিল আমিন আমার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে আসো, আসরা চড়াও, নিয়ে আসো। আর মিরাজ মানে ঊর্ধ্বগমন। আল্লাহ নবীকে আল্লাহ পাক অর্ডার করলেন, যাও জিবরিল আমিন আমার নবীকে নিয়ে আসো। জর্জরিত, কষ্টে নিমজ্জিত আমার রাসূলকে আমাকে সান্ত্বনা দিতে হবে। আমি আল্লাহ আমার নবীর জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী চাচাতো বোনের ঘরে রাসূল আমার ঘুমিয়ে আছে। ক্লান্ত মক্কার মানুষ পাথর মারে, নিক্ষেপ করে ব্যথা দেয়। দয়ার নবী ঠিক মতো চলতে পারে না। চাচাতো বোনের ঘরে নবী আমার সাইদ ঘুমিয়ে আছে। জিবরিল আমিন রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, চলুন, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ে গেলেন কোথায়? হাতিমে কাবা। হাতিমে কাবা, কাবা শরীফের একটা দেখবেন ধার দিয়ে চাঁদের মতো একটা সাদা ঘেরা আছে পাথর দিয়ে। রাসূল কালেন ওখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চমচম কূপের নিকটে নিয়ে গেলেন। সিনা চাক করলেন। ওপেন হার্ট সার্জারি পৃথিবীতে প্রথম শুরু হচ্ছে আমার নবীর দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তারকে ফারিস্তা জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক্তার, নবীর বক্ষ বিদারক হলো, একেবারে গলা থেকে নাভি পর্যন্ত ফেড়ে ফেলা হলো, চিরে দেওয়া হলো। তার অল্প জমজম পানি দ্বারা আরো পরিচ্ছন্ন করে দিলেন, পবিত্র করে দিলেন, সেলাই করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ। জিবরিল আমিন হাজির, সঙ্গে বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, গাধার চেয়ে একটু বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে চড়ানো হবে। বোরাক একটু ভাব নিচ্ছে যে আমার পিঠে চড়তে হবে মুহাম্মদ আখিরি জামানার নবীকে। জিবরিল আমিন মৃদুস্বরে বললেন, ওহে বরক, তুমি কি জানো, তুমি জানো তোমার পিঠে কে চড়বে? মুসলমানের ছেলেরা, ও মুরব্বিগণেরা, জওয়ানেরা, মুরব্বিগণেরা, ওই সময় জিবরিল আমিন বলেছিলেন, ওহে বরক, তুমি কি জানো, তুমি কি জানো তোমার পিছনে তোমার বুকে কে উঠবে, তোমার পিঠে কে আরোহণ করবে? আখিরি জামানার নবী, বিশ্ব নবী যদি দুনিয়া দিন আসতো, বরক তোমার জন্মই হতো না। জোরে বলুন। ও আখিরি জামানার নবী, আল্লাহর নবী, বিশ্ব নবীকে যদি সৃষ্টি না করা হতো, আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতো না। বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীদের নবী তোমার উপরে আরোহণ করবে। জোরে বলুন। এই কথা শুনে বরাক একটু ভয় পেয়ে গেলেন। চাকরির পরীক্ষা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, উচ্চ মাধ্যমিক হবে। ও পরীক্ষার হলে যাওয়ার আগে, বাড়ি থেকে বেরোনোর আগে জামা কাপড় ভয় দেখে নিয়ে ভিজে গেছে। আর চাকরির পরীক্ষা হলে তো দূরের কথা, দরজায় ঢুকতে পারবে না। তার আগে ছেলের জন্য বাপ মা হাওয়া করে, কোনো অসুবিধা নেই, যা আমি হাওয়া করছি। ভয়তে, সম্মানের ভয়, শিক্ষিত মানুষের সামনে ভয়, বড়দের ভয়, এই যে বড়দের ভয়, সম্মানের ভয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বরাক একটু ভাব নিচ্ছিল, ভাব। জিবরিল আমিন যখন বললেন, বরাক তুমি কি জানো তোমার পিঠে যিনি চড়বে তিনি হলেন আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বরাক এবার ভয়ে একটু ঘেমে, ভয়ে থরথর করে কাঁপছে, এবং কিতাবের মধ্যে এসেছে বরাকের সমস্ত শরীরটা যেন হালকা ঘেমে ভিজে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও জওয়ানেরা, মুরব্বিগণেরা, দয়ার নবী বরাকের পিছনে চললেন, উঠলেন,
ছোটা শুরু করে দিল। আবার আল্লাহর নবী জানিয়ে দিয়েছে এত দ্রুত বরকটা ছোটে, এক জায়গায় পা পড়ে আর একটা জায়গায় পা, মানুষের খালি চোখে এমনি করে যত দূর তারা দেখতে পায় বরকের একটা পা মত দূর পর্যন্ত চলে যায়। আমি দয়ার নবী নিজে চোখে সেটা দেখেছি। জোরে বলুন। আমরা নিচের থেকে কি দেখি? সূর্য দেখি, চাঁদ দেখি। আল্লাহর নবী বলছে বরকটা এত দ্রুত যাচ্ছে, তার এক জায়গায় পা কদম, আর যত দূর আমার নজরে যায় আরেকটা কদম সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে জিবরিল আমিন হাজির, ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ নবীর সাথী চলে গেলেন কোথায়? মসজিদুল আকসা, জেরুজালেম, ইসরাইলে। যাওয়ার পরে বরকটা বাঁধার জন্য ইসরাইলের ওই মসজিদুল আকসার পাথর দেওয়াল ফুটো করে বরকটা জিবরিল আমিন বাঁধলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে পৃথিবীতে যত নবী এসেছে ওখানে গেলে ওনারা ওইভাবেই সেখানে বেঁধে রাখতো, তার ঘোড়া উট গুলো তারা এইভাবে তারা বেঁধে রাখতো। মুসলমানের ছেলেরা, আল্লাহ নবীকে নামিয়ে দেওয়া হলো। দয়ার নবী আমার মসজিদুল আকসায় প্রবেশ করবে। আল্লাহ নবী চোখে দেখলেন আল্লাহর একজন বান্দা ইবাদত করে, নামাজ আদায় করে, মাথা চুলগুলো ঝুলতে ঝুলতে ওই ব্যক্তির ঘাড়ে নেমে গেছে, বাবুরি চুল হয়ে গেছে, চুলগুলো একটু কোঁকড়ানো, কোঁকড়ানো কাঁধে নেমে এসেছে। আল্লাহ নবী জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন ইনি কে? এই জানতে চাচ্ছেন তো ইনি কে? ও জানেরা, জিবরিল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর প্রিয় নবী। কোরআন পাকে সবচেয়ে যার কথা, যার নামটা বেশিবার উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী মুসা ইবাদতে মশগুল। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাথা চুল এই কানের লতি পর্যন্ত দোমড়ানো। আল্লাহ নবী বললেন এটা কে? বলছি ইনি হলেন আল্লাহর নবী মুসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আর একটু এগিয়ে গেলেন, মসজিদুল আকসার ভিতরে আর একটু এগিয়ে গেলেন। আল্লাহ নবী দেখলেন আল্লাহর কোন বান্দা আবারও একজন ইবাদত করে, যার চুলগুলো কাঁধ পর্যন্ত নেমে আছে, স্ট্রেট সোজা, কোনো দুমড়ানো নেই। গায়ের রংটা একটু লালচে সাদা। আল্লাহ নবী বলেছিলেন জিবরিল আমিন এই ব্যক্তিটাকে আমি নবী তো চিনি না। জিবরিল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা, ঈসা নবীকে আল্লাহ পাক তুলে নিলেন। এরা বলে যিশু খ্রিস্ট। বলছে ঈসা আলাইহিস সালামের চুল কাঁধ পর্যন্ত ঝুলে থাকতো, স্ট্রেট। নবী আরেকটু এগিয়ে গেলেন, লক্ষ্য করে দেখছে এবার যিনি ইবাদত করছে ওনার হুবহু চোখ, নাক, কান সব আমার মতো দেখতে। আল্লাহর নবী বললেন ইনি কে? জিবরিল আমিন এই ব্যক্তিটা তো হুবহু আমার মতো কিছু দেখতে, ইনি কি? আমি তো চিনতে পারলাম না। মুসলমানের ছেলেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আম্মা জানেরা, ওই সময় জিবরিল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম, আবি মানে বাপ। আল্লাহ পাক বলছেন মিল্লাতা, সমস্ত মিল্লাতের বাপ হচ্ছে কে? ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছে আপনার যত উম্মাত উম্মতি আছে আর পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ পাঠিয়েছে সকলের মিল্লাতের আবি মানে বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী ঢুকে বললেন, আল্লাহ নবী মসজিদে নববী, আল্লাহর নবী মসজিদুল আকসায় চলে গেলেন। নবীগণের সঙ্গে দেখা হয়ে গেল। ভিতরে যখন প্রবেশ করলো, আল্লাহর নবী লক্ষ্য করে দেখছেন আল্লাহর অগণিত পয়গম্বরেরা, নবীগণেরা নবী পাকের জন্য দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি নামাজ আদায় করুন, আপনি আমাদের ইমাম হন, আপনি আমাদের নেতা হন, আমরা আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নামাজ 2 রাকাত পড়ালেন। সমস্ত নবীরা নবীর পিছনে নামাজ আদায় করে তার নবুয়ত মেনে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠত্ব দিলেন। মুসলমানের ছেলেরা, নামাজ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর নবীকে নিয়ে উত্তগমন করছেন, উপরে উঠছেন। জিবরিল আমিন সঙ্গে করে নিলেন। হঠাৎ করে দেখা গেল প্রথম আসমানে চলে গেলেন, নক করলেন, সাড়া দিলেন, ঘা দিলেন, আঘাত করলেন। উপর থেকে আওয়াজ আসছে, কে? উপর থেকে আওয়াজ আসছে, কে? জিবরিল আমিন বলছে, আমি ফেরেশতা জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার? বলছে আমি আখিরি জামানার নবীকে নিয়ে এসেছি, আমি আল্লাহর কাছে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আল্লাহ পাক কি পাঠিয়েছে? আল্লাহর অনুমতি দিয়েছে, তাই আমি নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। সালাম দিলেন, দরজাটা খুলে গেল। উপর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুমুস সালাম। দরজা ওপেন হয়ে গেল, খুলে গেল। উপরে উঠে গেলেন নবী আমার জিবরিল আমিন সাথী। লক্ষ্য করে দেখছেন নবী আদম আলাইহিস সালাম সেখানে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন লক্ষ্য করছেন, আল্লাহ দেখছেন যে জিবরিল আমিন সঙ্গে করে নিয়ে প্রথম আসমান যখন ভেদ করলেন, নবী আদম আলাইহিস সালাম বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম ডান দিকে তাকান, হাসেন, বাদিকে তাকাচ্ছেন, কাঁদছেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখলেন। আবার দ্বিতীয় আসমানে গেলেন। হুজুর এসে গেছে, সংক্ষেপ গেলেন, দ্বিতীয় আসমানে সালাম দিলেন। দেখলেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে গেলেন। পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য আমার আল্লাহ পাক যাকে দিয়েছিলেন, ইউসুফ নবী সেখানে অপেক্ষা করছে নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে গেলেন। ইদ্রিস আলাইহিস সালাম নবী পাকের সঙ্গে সাক্ষাৎ করলেন, সালাম বিনিময় করলেন। পঞ্চম আসমানে গেলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে নবী আমার 6 নম্বর 7 নম্বর আসমান অতিক্রম করে একেবারে 7 নম্বর যখন উপরে উঠে গেলেন, আল্লাহর নবী দেখছেন যে আল্লাহর একজন নবী বসে আছে আমার মতো দেখতে। আবার জিজ্ঞাসা করলেন, বললেন ইনি হলেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ বসে আছে, সঙ্গে ছোট্ট সামনে বাচ্চাগুলো খেলা করছে। মুসলমানের ছেলেরা, ও মুরব্বিগণেরা, আমাদের কলেজার টুকরা সন্তান আদি যখন বিদায় নেয়, দুনিয়া থেকে চলে যায়, দুধ হারা হয়ে যায়, মা সন্তান হারা হয়ে যায়। মা কান্নাকাটি করে, আব্বা কান্নাকাটি করে, আমার সন্তানটা চলে গেল। মা আমি সন্তান হারা হলাম, বাপ বলে আমি বেটা হারা হলাম, বেটি হারা হলাম। আল্লাহর নবী লক্ষ্য করে দেখছে ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে বসে আছে। আর ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো, বাপ মা হারা বাচ্চাগুলো সেখানে ঘুরে ঘুরে খেলা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তাদের বাপ মার কথা মনে হয়, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা ছুটে ছুটে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে দেখা হলো। আল্লাহর ওখান থেকে আরেকটু এগিয়ে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে বাইতুল মামুরে হেলান দিয়ে। এরা কাবা শরীফে হেলান দিয়ে মানুষ হজ করতে যায়, কাবা শরীফ তওয়াফ করে।
আর ওটা হলো ফারিস্তাদের কাবা বাইতুল মামুর, যেখানে দৈনন্দিন আল্লাহর ৭০,০০০ ফারিস্তারা তপ করে। ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছে, হেলান দিয়ে। এক ফারিস্তা যখন তপ করে জীবনে আর সুযোগ হয় না ওই তপ করা ঘরটা। আমার জুলফিকার ভাই টাকা আছে, আমার আছে, আপনার আছে, আমরা মনে করি প্রত্যেক বছর হজে যাব, টাকা আছে, আল্লাহর রহম করলে যেতে পারবো। কিন্তু কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহর ফারিস্তারা, অগণিত ফারিস্তারা বাইতুল মামুর তপ করে। যে ফারিস্তা একবার তপ করে জীবনে আর তপ করতে পারবে না, ওটাই শেষ টাইম, ওটাই ফার্স্ট, ওটাই লাস্ট। জিবরিল আমিন বলছেন এটা হলো বাইতুল মামুর, আমার আল্লাহর ফারিস্তারা তপ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন চলে গেলেন সিদরাতুল মুনতাহায়, আরেকটু এগিয়ে গেলেন, বলতে বড়ই গাছ দেখলাম, কুলের মতো গাছ, হাতির কানের মতো পাতা, আর এত সুন্দর সেখানে প্রজাপতি বসে আছে। আমি নবী জীবনে কখনো সেটা আমি ভাবতেও পারিনি, আর দুনিয়াতেও দেখিনি। জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর পারবো না, আমি আর এই বর্ডার অতিক্রম করে আমি ঢুকতে পারবো না বাংলাদেশে, খুব বর্ডার করে আমার আর যাওয়ার ক্ষমতা নেই। এটাই হলো সমস্ত ফারিস্তাদের লাস্ট বর্ডার। আল্লাহর প্রয়োজন হলে এখান থেকে ওহিটা ওহি নিয়ে যায়, আমরা আর পারবো না। রাসূল যাচ্ছেন, রাসূল যাচ্ছেন, যেতে যেতে আল্লাহ নবী বলছেন আমি যখন যাচ্ছি যেতে যেতে আমি আমার বান্দারা, আমরা বলি না কিরামান কাতিবিন, বান্দার কাঁধে ফারিস্তারা আছে, তারা খারাপ এবং ভালো লেখেন। আল্লাহ নবী বলছে বান্দাদের ওই আমলগুলো যখন লিখছে, আমি রাসূল যখন আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য আস্তে আস্তে এগিয়ে চলেছি, আমি যখন এগিয়ে চলতে শুরু করে দিলাম, আমি ফারিস্তাদের লিখনের খসখসানি ওই আওয়াজটুকু আমি রাসূল সেটাও নিজে কানে শুনে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বসে আছে, ভাই বসে আছে, আমি ছেড়ে দেব। আমি বলেছিলাম 11টাই বেজে গেছে, অতএব আর নয়, অনেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান আল্লাহ পাক দিয়েছেন, আর সেই নবীর উম্মত উম্মতি আপনাকে আমাকে করেছেন। বুঝলাম না জীবনে পেলাম কি, বুঝলাম না, রাসূলকে চিনতে পারলাম না। আফসোস ভারাক্রান্ত হৃদয়ে কবির ভাষায় তাই নবী পাকিস্তানে তারা বারংবার সুফি সাধকেরা গজল পড়ে, সাদ গায়, রাসূলের প্রেমে তারা মত্ত হয়ে যায়, ছেড়ে যায়। অত রাসূলের মহব্বত যাদের অন্তরে থাকবে, শয়নে স্বপ্নে ঋণহানে তার কবির ভাষায় তাই বলেছে, পাখি আয় শুনে যামর মনের বাসনা, ও পাখি আয় শুনে যামর মনের বাসনা, নূর নবীকে বলবে গিয়ে ও মদিনার পাখি, নূর নবীকে বলবে গিয়ে ও মদিনার পাখি, আমার বুকের যত যন্ত্রণা, পাখি আয় শুনে যামর মনের বাসনা, ও পাখি আয় শুনে যামর মনের বাসনা, শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি, মনের জ্বালা রইল মনে, আরে মনের জ্বালা রইল মনে ও সাগরের পানি, রাসূল বিনে কেউ তো বুঝবে না, পাখি আয় শুনে যামর মনের বাসনা, ও পাখি আয় শুনে যামর মনের বাসনা,
শুনে যা মোর মনের জ্বালা ও আকাশের মেঘ রসুলকে মোর বলবি গিয়ে সবারই আবেগ শুনে যা মোর মনের কষ্ট ও আকাশের মেঘ রসুলকে মোর বলবি গিয়ে সবারই আবেগ আবেগে পূরণ কে করিবে আইরে আবেগে পূরণ কে করিবে ও আকাশের মেঘ রসুল বিনে কেউ তো বুঝবে না পাখি আয় শুনে যা মোর মনের বাসনা ও পাখি আয় শুনে যা মোর মনের বাসনা ওমা আলাইনা ইল্লাল বালাগ। এবার আপনাদের সামনে আলোচনা করতে আসছি